আগের ম্যাচে সেকেন্ড ওডিআই ম্যাচে নাহিদ রানা ফাইভার 5 উইকেট নিয়েছিলেন, আর তৃতীয় ওডিআই ম্যাচে মুস্তাফিজুর রহমান 5 উইকেট নিলেন। আসসালামু আলাইকুম, বিডিগেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ জিতে গেল। আপনারা সবাই জানেন গতকালকে থার্ড ওডিআই ম্যাচ ছিল, সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জয় করলো। বাংলাদেশ 55 রানে জয় পেয়েছে, যদিও বা লাস্টের দিকে একটু ভয় ধরিয়েই দিয়েছিল বাংলাদেশকে এবং বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছে সবাইকে। ফক্সকপ 72 বলে 75 রানের একটা ইনিংস খেলেছেন, যেখানে উনি 7টা ওভার বাউন্ডারি মেরেছেন, 7টা 6 হাঁকিয়েছেন, অথচ একটাও 4 হাঁকান নাই। এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে পরপর 3টা সিরিজ জয় করলো বাংলাদেশ: ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড। অনেকে প্রশংসা করতেছেন, আবার অনেকে বলতেছেন দুর্বল প্রতিপক্ষ পেয়ে এভাবে হারিয়ে নিজের ক্রেডিট নিয়ে কোনো লাভ নাই। দেখেন, বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির পর মুশফিকুর রহিম ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, এই দুইজন সিনিয়র ক্রিকেটার যখন অবসর নিয়ে নিল, তখন ওডিআই ফরম্যাটে বাংলাদেশের কিন্তু খুব ভঙ্গুর অবস্থায় ছিল। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত ছিল ক্যাপ্টেন, তাকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে করা হলো। মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়ার পরেও কিন্তু বাংলাদেশের আহামরি ডেভেলপ হয়নি, বাংলাদেশ কিন্তু ম্যাচ হারতেই ছিল। সেখান থেকে আস্তে আস্তে একটু একটু করে একটু কামব্যাক করছে বাংলাদেশ। এখন 3টা সিরিজ টানা জয়লাভ করছে, একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু আমাদের এখনো দুশ্চিন্তার জায়গা রয়েছে। কোনটা জানেন? একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, যেহেতু লিটন দাসকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, আর লিটন দাস মোটামুটি যে ফর্মে আছে, এই ফর্মটাকে যদি লিটন কুমার দাস ধরে রাখে, তাহলে আমি মনে করি যে মিডল অর্ডারের ঘাটতিটা একটু পূরণ করতে পারবে। তাহিদ হৃদয় আছে, তাহিদ হৃদয় তো ফর্মে আছে, এটা আপনারা সবাই জানেন। আমাদের দুশ্চিন্তার বিষয় কোনটা জানেন? একজন ফিনিশার। এই কথাটা আমি বারবার বলছি, আজকে ভিডিওতেও বলতেছি। আমাদের ফিনিশার একজন দরকার। ফিনিশার একজন না থাকলে বড় আসরে, বড় টুর্নামেন্টে ম্যাচ জেতা যায় না। অতএব বিসিবির উচিত 7 নম্বর পজিশন বা 6 নম্বর পজিশনে এই জায়গাটা একজন ফিনিশারকে ইনক্লুড করা। মুস্তাফিজুর রহমান ফাইভার। মুস্তাফিজুর রহমান প্রথম 2টা ওডিআই ম্যাচ খেলেন নাই, ওনার একটু ইনজুরি কনসার্ন ছিল, যার কারণে ওনাকে রেস্ট দেওয়া হয়েছিল। 3 নম্বর ওডিআই ম্যাচে তাসকিনকে রেস্ট দেওয়া হলো, মুস্তাফিজকে খেলানো হলো। মুস্তাফিজ 5টি উইকেট নিয়ে নিলেন। আগের ম্যাচে সেকেন্ড ওডিআই ম্যাচে নাহিদ রানা ফাইভার 5 উইকেট নিয়েছিলেন, আর তৃতীয় ওডিআই ম্যাচে মুস্তাফিজুর রহমান 5 উইকেট নিলেন। মুস্তাফিজুর রহমান কেন ওয়ার্ল্ড ক্লাস বোলার? এই কারণেই মুস্তাফিজুর রহমান ওয়ার্ল্ড ক্লাস বোলার। যে কোনো মুহূর্তে আসবে, দলে ঢুকবে এবং 5টি উইকেট নেবে, প্রতিপক্ষকে একদম ঘায়েল করে দেবে। এটাই হচ্ছে ফিজ স্পেশাল। আবার অনেকে বলবেন যে ভাই মুস্তাফিজ তো কালকে দেখলাম 6 হয়েছে। ভাই, মুস্তাফিজ একটা বোলার, 6 খাবে, সমস্যা নাই। তার যেটা দায়িত্ব উইকেট নেওয়া, সে উইকেট নিয়েছে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। একটা দুটো 6 যদি খেয়েও যায় মুস্তাফিজ, ওটা ম্যাটার না। উনি দিন শেষে উইকেট নিয়েছেন কিনা এবং ওনার ইকোনমি কত ছিল, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই ফরম্যাটে সিরিজ জয়লাভ করছে। তবে এখানে আমি ছোট্ট করে 2টা কথা বলি। যেমনটা আমি বলেছিলাম যে এর আগের কন্টেন্টে, যে নতুন প্লেয়ারদেরকে দ্বিপাক্ষিক সিরিজে সুযোগ দেওয়া হোক। ওডিআই ফরম্যাটে তো নতুন কোনো প্লেয়ারকে সুযোগ দেয় নাই বিসিবি। আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডলকে টি-20 ফরম্যাটে যেহেতু সুযোগ দিয়েছে, হাবিবুল বাশার, সুমন ভাইয়ের নির্বাচক প্যানেল, অবশ্যই হাবিবুল বাশার, সুমন ভাইকে একটা ধন্যবাদ দিতেই হয়। টি-20 ফরম্যাটে এই 2টা মুখ আমরা নতুন দেখতেছি, রিপন মন্ডল এবং সাকলাইনকে। আর দেখা যাক টি-20 ফরম্যাটে বাংলাদেশ কেমন খেলে। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।